আহ, তোমাকে কিন্তু ছবির চেয়ে বাস্তবে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। এনিওয়ে, তুমি আমাকে বলো তো, তোমার লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে তোমার পছন্দ? বেসিক্যালি আমি এমন একজন মানুষকে লাইফ পার্টনার হিসেবে চাই যে কিনা ইমোশনালি অনেক স্টেবল হবে। মানে তার আবেগ যেন কখনো শেষ না হয়, বা সে যেন কখনো আবেগে চেঞ্জ না হয়। লাইক হয় না যে একটা মানুষ যখন শুরুতে জীবন আসে তখন একরকম থাকে, আবার দেখা যায় কিছু মাস কিছু বছর পরে সে মানুষটা চেঞ্জ হয়। সাপোজ এই যেমন কিছুক্ষণ আগে তুমি আমাকে বললে যে আমাকে নাকি সুন্দর লাগছে। মানুষের রূপ কিন্তু সবসময় এক থাকে না, তো দেখা যাবে আগামী কয়েক বছর পর আমার এই রূপ নাও থাকতে পারে। আমি অসুস্থ হয়ে যেতে পারি, আমার কোনো একটা শারীরিক অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তখন তখন দেখা যাবে তোমার আমার প্রতি থেকে মন উঠে যাবে। তো আমি অমনই একজন মানুষ চাই যে কিনা আমাকে সব পরিস্থিতিতে বা যেমনি আমি থাকি না কেন সে যেন আমাকে ভালোবাসে। আমার দিক থেকে তার অ্যাটাচমেন্ট যেন কখনোই না কমে। বুঝতে পেরেছি। কিন্তু আমি যতদূর জানি, মেয়েরা তো সবসময় চায় ছেলে টাকা থাকুক, গাড়ি থাকুক, বাড়ি থাকুক, খুব ভালো একটা ফ্যামিলি বিলং করুক। তুমি কি এরকম কিছু চাও না? এটা শুনলে একটু অবাক হবা, বাট আমি আসলে এমন কিছু চাই না। কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো চাইলেই না খুব সুন্দর মতো করে করে নেওয়া যায়। কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে একজন ভালো মনের মানুষ, যেটা কিনা তুমি হাজার টাকা লাখ লাখ বা কোটি কোটি টাকা দিয়েও কিন্তু একটা মন কিনতে পারবে না। তাই আমি এমন একজন মানুষ চাই যে কিনা মনের দিক থেকে অনেক ভালো একজন মানুষ হবে, যাকে নিয়ে আমি সারাটা জীবন সুখে দুঃখে খুব সুন্দর মতো কাটিয়ে দিতে পারি। তারপরও আমি যত মেয়েকে দেখেছি, সবারই চাহিদা, সবাই চায় যে ছেলে অনেক টাকা পয়সা ইনকাম করুক। তোমার কি এরকম কিছুই চাই না? এই যে তুমি লোভের কথা বলে না, তুমি জানো তুমি যে আজকে আমার জন্য এই পুতুলটা নিয়ে আসছো, আমি যে কতটা খুশি হয়েছি এটা হয়তো তোমার ধারণারও বাইরে। তো এখন রইলো বাকি টাকা পয়সা বাড়ি গাড়ি, এটা তো সময়ের ব্যাপার। এটা চাইলে আমি নিজে ইনকাম করে আমি করে নিতে পারবো, বা আমরা দুজনে একসাথে কাজ করে করে নিতে পারবো, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, এতক্ষণ তো তুমি আমাকে জিজ্ঞেস করলে, এখন আমি তোমাকে জিজ্ঞেস